আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা তৈরি করব জলপাইয়ের আচার। জলপাইটা সিদ্ধ করে বেটে নিয়েছি আমি, ওটা দেখাই নাই। এখন আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। আর চিনি দিব এখন 3 চামচ। বড় চামচে 3 চামচ চিনি দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিব। আর চিনি আমার অনেক বেশি দেওয়া লাগছে। প্রথমে আমি 3 চামচ দিয়েছি আর কি। আর সামান্য একটু হলুদ দিয়েছি। আর শুকনো মরিচের গুঁড়া দিব 1 চামচের মতো। অনেক ঝাল করব না, মিষ্টি আচার তো বেশি মিষ্টি দিব। আমি এখন মরিচটা দিয়ে দিব। মরিচটা দিয়ে নাড়াচাড়া করব। আর কোনো গুঁড়া মশলা দিব না। আমি আচারের মশলাটা ভেজে গুঁড়া করে রেখেছি, ওই আচারের মশলাটা শুধু দিয়ে দিব। আর কোনো মশলাই দিব না। আর চিনি যে এখন আবার 2 চামচ দিলাম। এরপরে আরো কতবার দিয়েছি যে চিনি, আমি একবার করে খাই আবার চিনি দেই, কারণ বুঝতে পারতেছিলাম না কতগুলো চিনি দিব আর কতগুলো লবণ দিব। অনেক লবণও লাগছে, চিনিও লাগছে, তবে খেতে খুব মজা হয়েছে আচারটা। এখন আমি দিয়ে দিলাম 2 চা চামচ ওই যে পাঁচফোড়নের গুঁড়াগুলা, যে আচারের মশলাটা বানিয়ে রেখেছি সেটা। আমি কিন্তু কড়াইতে তেল দেই নাই, আমি আচারের ভিতর কোনো তেল দেই নাই। যখন এগুলা গোল গোল করব তখন আমি তেল দিয়ে দিয়ে করব। এই যে চিনি আমি আবার দিয়ে দিব। চিনিটা আমার অনেক লেগেছে। আর মিষ্টি ছাড়া তো এই টক আচার খাওয়া যায় না আসলে। আর আমরা মিষ্টির পরিমাণটা আচারে বেশিই দিই। আর আমার এই আচারটা আমার আব্বু খুব পছন্দ করতো। আমার বাবাও নাই, আবার আমার হাজবেন্ড পছন্দ করতো, সেও নাই, সব চলে গেছে। আমি এই আচারটা বানিয়েছি লাস্ট 12 বছর আগে। আমার 12 বছর আগে আমার বাবা মারা গেছে, তারপরের থেকে আর বানানো হয় না। আমার হাজবেন্ড পছন্দ করতো কিন্তু বানাইতাম না। সে মিষ্টি জিনিস খেতে পারতো না, তার তো ডায়াবেটিক্স, এজন্য আমার বানাই দেওয়া হয় নাই। কিন্তু লাস্ট পর্যন্ত সে আর থাকে নাই। একটা মেয়ের জীবনে স্বামী যে কি জিনিস, সেটা যার স্বামী নেই সেই বোঝে, যার আছে সে বোঝে না। স্বামী থাকলে জীবনে মনে হয় মাথার উপর বড় একটা ছাদ আছে, আর যখন স্বামী থাকে না, মাথার উপর বড় একটা ছাদ সেটাই ভেঙে পড়ে। এখন আমি 2 চা চামচ গুড় দিয়ে দিলাম একটু কালারের জন্য, আর আবার একটু লবণ দিলাম। মিষ্টিটা যেন বসতেছেই না, এত মিষ্টি লাগছে এর ভিতরে। আমার আচারটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলবো। নামিয়ে বিচির সাথে আবার জয়েন্ট করবো আর কি, করে আপনাদের ফাইনাল লুক দেখাবো। পরে আমি এটা অবশ্য তেলের মধ্যে রাখতে হবে, আমি আপাতত এইভাবেই রাখবো। এটা আমার মেয়ের কাছে পাঠিয়ে দিব, তার আগে আর তেলের মধ্যে দিব না। আমার ভিডিওগুলো কেমন হয়, আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আমাকে। অনেক কষ্ট হয় একটা ভিডিও বানাইতে। একটা ভিডিও বানাইতে 1 ঘন্টা লেগে যায়, কিন্তু এডিট করে মাত্র 4-5 মিনিটের ভিডিওটা দেওয়া হয়। কষ্টটা তো আমাদের ফুল হয়, কিন্তু ভিউটা আমরা পাই না, এটাই আফসোস। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থেকে যাবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন।